এক গ্রামেতে চিচু নামের একটা কাক বসবাস করত। চিচু কাকের একটা ছেলে ছিল, তার নাম ছিল চিন্নু কাক। এই চিচু কাক আর তার ছেলে চিন্নু কাক কিন্তু খেতে খুব পছন্দ করত। তারা সব সময় খেতে থাকতো। গ্রামের সব পাখিরা সারাদিনে 3 বার খেত, কিন্তু এরা মা আর ছেলে সারাদিনে 6 বার খেত। এইভাবে তারা মা ছেলে সারাক্ষণ নানা রকমের খাবার তৈরি করত আর খেয়েই যেত। চিচু কাকও প্রত্যেক দিন নানা রকমের রেসিপি শিখে সেগুলো রান্না করত। চিচু কাকের একটা ছোট্ট চাষের জমিও ছিল। ওই জমিতে চাষবাস করে যেটুকু টাকা পেত সেটা দিয়ে চিচু কাক সারাক্ষণ খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত থাকত। চিচু আর তার ছেলের এত খাওয়া দাওয়া দেখে গ্রামের অন্যান্য পাখিরা তো অবাক হয়ে যেত। আরে বাবা চিন্নু, অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হয়নি। বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু হাতে অত টাকা নেই। কি করে বেশি টাকা উপার্জন করা যায় বলতো? হ্যাঁ গো মা, অনেক দিন হয়ে গেছে চিকেন বিরিয়ানি খাইনি। তুমি যেটুকু টাকা উপার্জন করো খাওয়া দাওয়ার পেছনেই তো শেষ হয়ে যায়। এখন আমাদের হাতে টাকা নেই। তুমি এক কাজ করো না, কিছু একটা উপায় ভেবে টাকা উপার্জন করো না মা। এইভাবে মা ছেলে দুজনে কথা বলতে লাগলো। তারপরে তাদের ওই গ্রামে থাকা নিকটবর্তী মন্দিরে দুজনে চলে যায়। তারা দুজনে মন্দিরে গিয়ে প্রার্থনা করতে লাগলো। হে ভগবান, অনেক দিন হয়ে গেল মাশরুম পাইনি কোথাও। মাশরুম যদি একটু পেতাম তাহলে বিরিয়ানি করে খেতাম। অনেক দিন হয়ে গেছে। হে ভগবান, আপনি একটু আমাকে সাহায্য করুন না, যাতে কোথাও মাশরুম খুঁজে পাই। এইভাবে চিচু কাক মন্দিরে থাকা ভগবানের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলো। এইভাবে চিচু যখন প্রার্থনা করছিল তখনই ওই মন্দিরের পুরোহিত মাহিচিল সেখানে এলো। তিনি তখন চিচুকে দেখে তার কাছে এসে বলেন, কি ব্যাপার চিচু, তোমাকে খুব কষ্টের মধ্যে দেখাচ্ছি। তোমার এত কষ্ট কিসের? তুমি ভগবানের কাছে এসে প্রার্থনা করছো কেঁদে কেঁদে, কি ব্যাপার বলো তো? তোমার কি কোনো কিছু লাগবে নাকি? তুমি এইভাবে কেঁদে কেঁদে প্রার্থনা করছো, ভগবানের কাছে চাইছো, কি চাই তোমার? আমাকে বলো, যদি আমি তোমায় একটু সাহায্য করতে পারি। কি হয়েছেটা কি বলো? আসলে পুরোহিত মশাই, অনেক দিন ধরে না আমরা মাশরুম খুঁজে বেড়াচ্ছি, কারণ আমরা মাশরুমের বিরিয়ানি খাবো। খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু কোথাও পাইনি, তাই ভগবানের কাছে প্রার্থনা করতে এলাম। এইটা শুনে পুরোহিত মাহিচিল তো অবাক হয়ে যায়। তিনি বুঝতেই পারছিলেন না তিনি এখন কি বলবেন। তাদের সব কথা শোনার পরে মাহিচিল বলেন, আচ্ছা, তোমরা মাশরুম খুঁজছো কেন? মাশরুম নিয়ে কি করবে? এ বাবা, আমি তো ভেবেছিলাম তোমাদের গুরুত্বপূর্ণ হয়তো কোনো জিনিস হারিয়ে গেছে, সেটাই হয়তো চাওয়ার জন্য ভগবানের কাছে এসেছো। ছি 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 ছি, তোমরা ভগবানের কাছে যে জিনিসের জন্য প্রার্থনা করেছো না, ভগবানও কিন্তু তোমাদের সাহায্য করতে পারবেন না। তোমরা এই মন্দির থেকে চলে যাও, এক্ষুনি বেরো এখান থেকে। এইভাবে পুরোহিত মাহিচিল তাদেরকে তাড়িয়ে দেন। তারাও সেখান থেকে চলে যায়। এইদিকে তারা মা আর ছেলে মাশরুমের খোঁজে বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও তো মাশরুম দেখতে পাচ্ছিল না। মা, আজ অন্তত যেমন হোক করে মাশরুম খুঁজে বের করতেই হবে। যতক্ষণ না বিরিয়ানি খাচ্ছি মনটা কিন্তু শান্তি পাচ্ছে না, জানো? হ্যাঁ রে বাবা, যতক্ষণ না মাশরুমের খোঁজ পাবো আমরা কিন্তু খুঁজে যাব, বাড়ি ফিরবো না। এইভাবে তারা মা আর ছেলে কথাবার্তা বলল। তারপরে সারা গ্রামটা ঘুরে কোথায় মাশরুম চাষ হয় খুঁজতে লাগলো। অন্যদিকে চিন্নুর স্কুলের টিচার লুসি পায়রা তাদেরকে দেখতে পেলেন। আরে বাবা চিন্নু, তুমি এখনো স্কুলে যাওনি? আমি তো স্কুলেই যাচ্ছি, চলো আমার সঙ্গে যাবে, চলো। না ম্যাডাম, আজ আমি স্কুলে যেতে পারবো না। কেন যাবে না? কি হয়েছে তোমার? আসলে ম্যাডাম, আমার আর আমার মায়ের খুব ইচ্ছা জানেন তো, মাশরুমের বিরিয়ানি করে খাবো। কিন্তু আমরা কোথাও মাশরুম খুঁজেই পাচ্ছি না। চারিদিকে তো মাশরুমের খোঁজ করছি, কিন্তু পাচ্ছি না। তাই তো আমি মাকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়েছি। যতক্ষণ না মায়ের ইচ্ছা পূরণ হচ্ছে আমি স্কুলেও যাব না, আর জলও স্পর্শ করব না, বুঝেছেন? চিন্নু কাকের এমন কথা শুনে টিচার লুসি পায়রা তো অবাক হয়ে যান, কিন্তু তিনি কিছু বললেন না, চুপ করে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে ওই গ্রামে থাকা মিমি কাকি আইসক্রিম বিক্রি করছিল।
আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম, টেস্টি টেস্টি আইসক্রিম, সব রকমের আইসক্রিম এখানে পাওয়া যায়। আসো বাচ্চারা, আইসক্রিম নিয়ে যাও। এইভাবে আইসক্রিম বিক্রি করে আমারও এখন অভ্যাস হয়ে গেছে। আরে বাবা চিন্নু, দেখ না মিমি কাকি ওখানে আইসক্রিম বিক্রি করছে, চল গিয়ে খাবো আমরা। এই রকম বলে তারা মা আর ছেলে মিমি কাকির দোকানে আইসক্রিম খেতে গেল। ওনার কাছ থেকে অনেকগুলো আইসক্রিম নিয়ে তারা খেতে লাগলো। আরে চিন্নু, তুমি এটা কি করছো? তুমি যে এক্ষুনি বললে যতক্ষণ না তোমার মায়ের ইচ্ছা পূরণ হচ্ছে তুমি জলও স্পর্শ করবে না, তাহলে এখন আইসক্রিম খেলে কি করে গো? আরে ম্যাডাম, আমরা তো হলাম গাছে ঘুরে বেড়ানো পাখি। আমি বলেছি জল স্পর্শ করব না, কিন্তু অন্য কিছু তো খেতেই পারি। আচ্ছা মিমি কাকি শুনুন, আমাদের ম্যাডাম লুসি পায়রাকেও একটা আইসক্রিম দিন তো, উনিও খাবেন। না, আমি আইসক্রিম খাবো না। আরে ম্যাডাম আপনি খান তো, টাকার চিন্তা করবেন না। মিমি কাকি আমার খুব ভালো বন্ধু, ও কোনো টাকা পয়সা নেবে না। আপনি যদি খান তাহলে আপনার জন্য সে একটা গল্প লিখে দিতে পারে। কি গল্প? আমি তো এইসব কিছুই বুঝতে পারছি না, এইসব কি বলছো কি? আসলে ম্যাডাম, আমি প্রথমে একটা টিফিন হোটেল খুলেছিলাম, সেখানে এরা মা ছেলে খেতে এসেছিল। এরা প্রত্যেক দিন খেতে আসতো, কিন্তু কোনোদিন আমাকে টাকা দিত না। ওদের কাছ থেকে আমি টাকা নিইনি কেন জানেন তো? ওরা আমার হোটেলে খেতে বসতো আর নানা রকম বিষয়ে অনেক কিছুতে গল্প লিখতো। সেই গল্পগুলো কিন্তু আমারও খুব ভালো লাগতো। এইভাবেই আমি এগিয়ে যেতে লাগলাম, অনেকগুলোই ব্যবসা করতে লাগলাম। ওদের গল্পগুলো বিক্রি হলে কিন্তু লক্ষ টাকায় বিক্রি হবে। এই দেখুন না, শেষ পর্যন্ত আমি এখন আইসক্রিমের ব্যবসা করছি, বেশ ভালোই চলছে। মিমি কাকির এমন কথা শুনে লুসি পায়রা তো একেবারে চমকে ওঠে। এই সব কিছু দেখে লুসি পায়রা সেখান থেকে চলে যায়। সেখানে শুধু মা আর ছেলে দুজনে বসে আনন্দ করে আইসক্রিমগুলো খেতে লাগলো। আরে তোমরা কিচ্ছু চিন্তা করো না, তোমরা যে এত ভালো ভালো গল্প লেখো সেটা তো আমি ভালো করে জানি। আর এমন ভালো কাজ কিন্তু সরকারি কর্মচারীরাও করতে পারবে না। দেখবে তোমরা কিন্তু ভবিষ্যতে অনেক এগিয়ে যাবে, অনেক টাকা উপার্জন করবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বুঝেছো তো? এই রকম বলে মিমি কাকি চলে গেল। তারপরে তারা মা আর ছেলে সেখানে দাঁড়িয়ে রইল। তারপরে চিচু আর তার ছেলে আবারও তাদের জার্নি শুরু করলো। তারা যখন যাচ্ছিল তখনই একদিকে টুনি চড়ুইকে দেখতে পেল। এইদিকে টুনি চড়ুই মন খারাপ করে একটা গাছের তলায় দাঁড়িয়েছিল। দূর থেকে চিচু কাকার তার ছেলে এটা লক্ষ্য করলো। তারপরে তার কাছে চলে এলো। কি হয়েছে? মন খারাপ কেন? কি হয়েছেটা কি বলো? আরে চিচু কি বলবো, আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, খুবই লোকসানের মধ্যেই যাচ্ছি। কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু তোমরা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ বলো না? আরে টুনি, আমি না একটু মাশরুমের খোঁজ করছি, সেটা দিয়ে একটা চমৎকার কিছু জিনিস বার করব জানো তো। তোমাকেও দেখাবো, কিন্তু কোথাও মাশরুম চাষ হয় আমি জানি না তো। তুমি কি জানো? যদি একটু সাহায্য করতে পারো ভালোই হতো। টুনি চড়ুই চিচু কাকের এই কথা শুনে ভাবল, নিশ্চয়ই এর ভেতরে কোনো গন্ডগোল লুকিয়ে রয়েছে। তখন টুনি চড়ুই ভাবল, চিচু কাকের এই কাজে যদি তাকে সাহায্য করা যায় তাতে কিন্তু ওরও কিছু লাভ হতে পারে। তাই সে মনে মনে ভাবল যে না, সে চিচু কাককে সাহায্য করতেই পারে। নানা রকম চিন্তা ভাবনা করার পরে টুনি তখন চিচু কাককে বলে, আরে চিচু, তোমাকে দেখে খুবই চিন্তার মধ্যে মনে হচ্ছে। তুমি চিন্তা করো না, আমিও তোমাকে সাহায্য করব, ঠিক আছে? আরে টুনি আন্টি, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন কেন? চলুন আমরা তাড়াতাড়ি কাজটা করি। এই রকম বলে চিচু কাকের সাথে টুনিও চলে গেল নতুন কিছু ফসল খোঁজার জন্যে। এইভাবে যেতে যেতে তারা একটা মাঠেতে অনেকগুলো মাশরুম দেখতে পেল। এইটা দেখে তারা প্রচণ্ড খুশি হলো। তখন ওই মাশরুমগুলোকে নেবে বলে তারা ওই মাঠের কাছে গেল। তারপরে চিচু কাক ওই মাশরুমগুলোকে কেটে নিয়ে একটা ঝুড়িতে ভরে নিল। তাহলে চিচু, তুমি খুশি তো? দেখো, তোমার এই মাশরুম খোঁজাতে তোমাকে হেল্প করেছি, তাহলে আমাকেও কিছুটা দাও।
আরে টুনি, তুমি এখানেই দাঁড়াও। দেখো আমি কি চমৎকার করব। বাড়িতে এটা নিয়ে যাব, তারপরে কি তৈরি করি তোমায় দেখাবো। এই রকম বলে চিচু কাক তার ছেলে আর ওই মাশরুমের ঝুড়ি নিয়ে বাড়ি চলে যায়। এইদিকে বেচারি টুনি চড়ুই দাঁড়িয়ে নানা রকমের স্বপ্ন দেখতে লাগলো। আরে, মনে হচ্ছে ওই মাশরুমের ভেতর থেকে সোনা বেরোবে। আমি যদি একটু সোনা পেয়ে যাই, তাহলে হয়তো আমিও কোটিপতি হয়ে যাব। এইদিকে চিচুকাক বাড়িতে গেল আর ওই মাশরুমগুলো দিয়ে সুন্দর বিরিয়ানি তৈরি করলো। তারপরে বিরিয়ানি তৈরি করে নিয়ে টুনির কাছে ফিরে এলো। এইটা আমি তৈরি করেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। বাহ, এইটা দেখেই তো জিভে জল চলে এলো মা। কি? এইটাই তোমার চমৎকার? হে ভগবান! আর আমি এখানে দাঁড়িয়ে কত কিছু না ভাবতে লাগলাম। আমি তো ভুলেই গেছিলাম যে তুমি তো হচ্ছ খাদ্যরসিক। তুমি খেতে পছন্দ করো। তুমি খাওয়া ছাড়া তো আর কিছুই বুঝবে না। আরে টুনি, ওইসব কথা ভুলে যাও, টেনশন নিও না। চলো এই বিরিয়ানিটা খাই। এইদিকে টুনি, চিচু আর চিন্নু তিনজনে মিলে আনন্দ করে বিরিয়ানিগুলো খেতে লাগলো। খাওয়া শেষ করে নিয়ে চিচুকাক ভাবলো এবারে আর কারোর সাথে খারাপ ব্যবহার সে করবে না। একবার একটা জঙ্গলেতে রাজু নামের একটা চড়ুই পাখি বসবাস করত। রাজুর স্ত্রীর নাম ছিল টুনি চড়ুই পাখি। তাদের একটা মেয়ে ছিল যার নাম ছিল ছুটকি। রাজু ছিল খুব বড় একজন বিজনেসম্যান। সে নানা রকমের ব্যবসা করে এই দিক থেকে ওই দিক থেকে হলেও টাকা উপার্জন করতেন। তিনি গ্রামের একজন খুবই সম্মানীয় ব্যক্তি ছিলেন। জঙ্গলের সমস্ত পাখিরা যখন কোনো বিপদে পড়ত তখন রাজুর কাছে আসত টাকা পয়সার সাহায্য চাইতে। রাজু চড়ুই পাখিও তাদের সমস্যাটাকে ভালো করে শুনত, তারপর তাদেরকে সাহায্য করত। এইভাবে ধীরে ধীরে রাজু চড়ুই পাখি গ্রামের প্রধান হয়ে উঠল। রাজু চড়ুইয়ের সাথে সাথে টুনিও গ্রামের খুবই সম্মানীয় একজন ব্যক্তি হয়ে গেল। টুনি চড়ুই পাখিও চাইছিল তার স্বামীর মতো একটা বড়সড় বিজনেস করতে। এইরকমই যখন টুনি চড়ুই পাখি চিন্তা করছিল, তখন সে তার স্বামীকে একদিন বলল, কই গো, বলছিলাম শোনো না, আমিও একটা বিজনেস করতে চাই। আমিও বিজনেস করে তোমার মতো অনেক টাকা উপার্জন করব। কি যা তা বলছো বলো তো তুমি? তুমি বিজনেস করবে কেন? এতে আমার মান সম্মান থাকবে? আশেপাশের লোকেরা কি বলবে যে বউকে দিয়ে কাজ করাচ্ছে আর নিজে বসে রয়েছে? তুমি যদি বাইরে গিয়ে টাকা উপার্জন করো, সবাই তোমাকে ভিখারি ভাববে। আমি যে টাকা উপার্জন করছি তাতে কি আমাদের কম পড়ে যাচ্ছে? আমাদের তো ভালোভাবেই চলে যাচ্ছে। রাজু চড়ুই পাখি টুনির এই কথা শুনে তাকে সম্পূর্ণরূপে না করে দিল। বেচারি টুনি চড়ুই পাখি মনে মনে খুবই দুঃখ পেতে লাগল। টুনি চড়ুই পাখি যে ব্যবসার কথা চিন্তা করত, তার ব্যবসার কথাগুলো সে তার মনের মধ্যেই গেঁথে রেখে দিত। রাজু চড়ুই পাখি গ্রাম প্রধান হওয়ার পর থেকে সর্বদা সে চিন্তা করত তার গ্রামকে আরও কিভাবে উন্নতি করা যায়। সেই জন্য রাজু তার বন্ধু মাহিচিলের সাথে সর্বদা ঘোরাঘুরি করত আর কিছু না কিছু আইডিয়া বের করার চেষ্টা করত। দেখো, আমাদের গ্রামেতে সেরকম তো কোনো বড় সমস্যা নেই। আমি চাইছিলাম আমাদের গ্রামটাকে নতুনভাবে সাজাতে। আরে হ্যাঁ রাজু, আমি বলছিলাম আমাদের গ্রামে যেখানে যেখানে ফাঁকা রয়েছে চলো সেখানে আমরা গাছ রোপণ করি। এতে কিন্তু রাজু আমাদের গোটা গ্রামটা সবুজে ভরে যাবে। হ্যাঁ রাজু, তুমি ঠিকই বলেছ। গ্রামের যেখানে যেখানে ফাঁকা আছে সেখানেই গাছ রোপণ করো, বৃক্ষরোপণ করো, কালারফুল বাহারি গাছ লাগাও যাতে দেখতে সুন্দর লাগে। আমাদের গ্রামের রং যেভাবেই হোক পরিবর্তন করতে হবে। রাজু চড়ুই পাখি এই কাজটার দায়িত্ব দিল চিচুকাককে। চিচুকাক চাইছিল গ্রামের খালি এরিয়াতে গাছ লাগাতে, কিন্তু সে মনে মনে চিন্তা করছিল কি কি গাছ কোথায় কোথায় লাগাবে। গাছ তো আমি লাগাবো, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমি গাছ লাগাবো। আমি চাইছিলাম গোটা গ্রামেতে আয়ুর্বেদিক গাছ লাগাবো। এতে আমাদের গ্রাম যেমন সবুজ শ্যামলাতে ভরবে, তার সাথে সমস্ত গ্রামের লোকেদের রোগ ব্যাধিও দূর হবে। এইটা চিন্তা করে চিচুকাক তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার আয়ুর্বেদিকের বই খুলল। বই খুলে দেখতে লাগলো কি কি গাছ লাগালে ভালো হবে। সে সমস্ত কিছু একটা পেপারের মধ্যে লিখে শহরের উদ্দেশ্যে রওনা দিল আয়ুর্বেদিক গাছ আনতে। শহর থেকে আয়ুর্বেদিক গাছ আনার পরে যেমনটি রাজু তাকে বলেছিল যে প্রত্যেক বাড়ির সামনে এবং যেখানে খালি পাবে সেখানে গাছ লাগাবে, চিচুকাক রাজু চোরের কথা অনুযায়ী ঠিক তেমনই করতে লাগলো, নানা রকমের গাছ লাগালো।
কিছুদিনের মধ্যেই সমস্ত গাছগুলো বেশ বড় হয়ে গেল। গাছগুলো বড় হয়ে যাবার কারণে গোটা গ্রাম খুবই সুন্দর লাগছিল দেখতে। অন্যদিকে রাজু চড়ুই পাখি তার গ্রামের উন্নতির জন্য প্রতিদিন অনেক পরিশ্রম করত। এমনকি দুপুরের অত্যাধিক তাপ তাকে পরোয়া না করে সে কাজ করত, শুধুমাত্র গ্রামের মানুষের জন্য। মা, ও মা, বাবা তো অনেক দিন হয়ে গেল বাড়িতেই ফিরছে না। কি হয়েছে গো মা? বাবা বাড়িতে কেন আসছে না? কতদিন হয়ে গেল বাবার সাথে আমার কোনো রকম কোনো কথাই হয়নি। আরে মা ছুটকি, তোর বাবা একটু গ্রামের কাজের জন্য খুবই ব্যস্ত রয়েছে। তোর বাবা তো সময় মতো খাচ্ছেও না আর ঠিকঠাকভাবে ঘুমোচ্ছেও না। কিন্তু মা, সব কিছু তো ঠিক আছে, কিন্তু তোমার এরকম মন খারাপ কেন মা? আরে মা, আমি বাড়িতে বসে বসে একা থাকতে আমার একদমই ভালো লাগে না। আমিও বাইরে গিয়ে কিছু টাকা উপার্জন করতে চাই, কিছু একটা ব্যবসা করতে চাই। আমি টাকা পয়সা ইনকাম করার জন্য নই, শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি কিছু একটা ব্যবসা করতে চাই। সেটা তোর বাবা তো বুঝতেই পারছে না। তাকে বললাম, সে আমাকে না করে দিল সরাসরি। হ্যাঁ মা, কি করব, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু বাবা তো ওইরকমই, তুমি জানো। ছুটকি তার মা টুনিকে সান্ত্বনা দিতে লাগলো। এইভাবে আরও কিছুদিন কেটে যাবার পরে রাজু চড়ুই পাখির স্বাস্থ্য ধীরে ধীরে অনেক খারাপ হতে থাকে। এইরকমই একদিন রাজু চড়ুই পাখি এবং মাহিচিল গ্রামের পঞ্চায়েতে বসে কিছু ইম্পর্টেন্ট আলোচনা করছিল। তখনই রাজু চড়ুই পাখি হঠাৎ করে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। মাহি তখন তাকে অনেক কষ্টে তুলে তার বাড়িতে নিয়ে এলো এবং তার স্ত্রী টুনিকে সবকিছু বলল যে কি হয়েছে। টুনি তো তার স্বামীর এরকম অবস্থা দেখে বেশ চিন্তায় পড়ে গেল। আরে বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমি ডাক্তারবাবুকে ফোন করেছি, ডাক্তারবাবু এখনই চলে আসবে। তারপর লুসি পায়রা মানে ওই জঙ্গলের ডাক্তারবাবু খবরটা পাওয়া মাত্রই তার বাড়িতে এসে উপস্থিত হলো। সে চেক আপ করতে শুরু করে দিল। দেখো, রাজুর হার্ট অ্যাটাক হয়েছিল, তাড়াতাড়ি একটা অপারেশন করাতে হবে, এর জন্য কিন্তু অনেক টাকা খরচা। লুসি পায়রা অপারেশনের জন্য টুনিকে বলল। তখন টুনি চড়ুই পাখি খুবই ব্যস্ত হয়ে পড়ল। বাড়িতে যত টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে সে হাসপাতালে জমা করল। তারপর ডক্টর লুসি পায়রা রাজু চড়ুই পাখির অপারেশন শুরু করে দিল। 2-4 দিনের মধ্যে রাজু চড়ুই পাখি কিছুটা সুস্থ হয়ে গেল, কিন্তু এখনও তার একটা বড় অপারেশন দরকার, যার জন্য অনেক টাকা খরচা হবে। দেখো টুনি, এখন তো তোমার স্বামীর উপরে আর কোনো রকম কোনো বিপদ নেই, কিন্তু এই রকম হার্ট অ্যাটাক আবারও যে কোনো দিন যে কোনোভাবে আসতে পারে, তখন কিন্তু বাঁচানো মুশকিল হয়ে পড়বে। সেই জন্য আপনার স্বামীর আপনাকে দেখাশোনা করতে হবে। এইভাবে ডক্টর লুসি পায়রা টুনিকে সব কিছু বুঝিয়ে বলল কি কি করতে হবে। কিছুদিন পরে রাজু চড়ুই পাখি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল। আরে বন্ধু, তোমার সুস্থতার জন্য আমি সমস্ত মন্দিরে গিয়ে পুজো করেছি, অবশেষে তুমি ঠিক হয়ে গেছো। হ্যাঁ রে মাহি, তোর প্রার্থনাতেই আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ ভাই, একটা বিশেষ কথা বলা ছিল। তুই যখন সুস্থ ছিলি তখন তো আমরা একটা স্কুল তৈরি করছিলাম, তাই না? সেই স্কুলটা তো এখন অসম্পূর্ণ, কারণ তোর শরীর খারাপ হয়ে গেল। কিন্তু এখন স্কুলটা কি করব বলতো? আরে হ্যাঁ রে মাহি, আমার তো মনেই ছিল না। আচ্ছা, কাজ তো শুরু করার জন্য আবার অনেক টাকা লাগবে, তাই না? কিন্তু আমি তো আমার চিকিৎসার জন্য সমস্ত টাকা খরচা করে ফেলেছি, কিন্তু এখন কি করব কিছুতে বুঝতে পারছি না। রাজু চড়ুই পাখি মাহিকে এই কথা বলল। তারপর টুনি চড়ুই পাখি কিছু একটা চিন্তা করল। কিছুক্ষণ চিন্তা করার পরে সে চিচু কাকের বাড়িতে চলে গেল। চিচু, আজকে তোর বাড়িতে আমি একটা খুবই দরকারি কাজেতে এসেছি বন্ধু। আরে টুনি, ঠিক আছে, কোনো ব্যাপার না। টুনি বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? চিচু, তুমি তো জানো আমার স্বামী রাজুর কয়েকদিন আগে অপারেশন হয়েছে, ওর হার্টের সমস্যা ধরা পড়েছে। ডাক্তার ওর খুবই খেয়াল রাখতে বলেছে, কিন্তু অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে, টাকা আর নেই। তুমি তো আয়ুর্বেদিক সম্পর্কে অনেক কিছুই জানো, রাজু যাতে সুস্থ হয়ে যায় সেরকম কোনো ওষুধ দাও না। হ্যাঁ টুনি, আমি গ্রামের কিছু কিছু জায়গাতে আয়ুর্বেদিকের গাছ লাগিয়েছি, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাব, অবশ্যই ঠিক হয়ে যাবে। এখন সম্ভবত গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তুমি আমার সাথে চলো, দেরি করো না, চলো। তারপর চিচুকাক টুনিকে আয়ুর্বেদিকের যেখানে চাষ করেছিল সেই জায়গাতে নিয়ে গেল। চিচুকাক সেই আয়ুর্বেদিকের গাছগুলো দেখালো, যেটা হার্টের পক্ষে খুবই উপকারী ছিল। দেখো টুনি, এটা কিন্তু হার্টের জন্য খুবই শ্রেষ্ঠ একটা গাছ। এর রস যদি প্রতিদিন বার করে তুমি তোমার স্বামীকে খাওয়াতে পারো, কিছুদিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। খুবই উপকারী গাছ, বুঝেছ? চিচুকাকের এইরকম কথা শুনে টুনি চড়ুই পাখি তারপর ওই আয়ুর্বেদিক গাছ থেকে কিছুটা গাছ নিল। তারপর সে বাড়ি চলে গেল। সেই গাছগুলোকে ভালো করে পিষে সেখান থেকে রস বার করে রাজুকে খেতে দিল। আরে কি দিয়েছ কি এটা, এত বিচ্ছিরি খেতে?
আমার স্বাস্থ্য ভালো হোক বা নাই হোক তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু এত বিচ্ছিরি খাবার আমি মুখে তুলতে পারবো না, সরাও এটাকে। টুনি চড়ুই পাখি চাইছিল রাজু ওই রসটা যেন খাক, কিন্তু সে কি করবে বুঝতে পারছিল না, কি করে তাকে খাওয়াবে। তারপর টুনি কিছু একটা চিন্তা করে তার মাথাতে একটা বুদ্ধি এলো। টুনি চড়ুই পাখি সর্বপ্রথমে ওই আয়ুর্বেদিক গাছ থেকে রস বার করল। তারপর তার মধ্যে জব এবং গমের আটা দিয়ে তাতে কিছু পাঁচমিশালি মশলা দিয়ে টেস্টি রুটি তৈরি করে ফেলল। সেই রুটি তৈরি করে তার স্বামী রাজুকে খেতে দিল। রাজু চড়ুই সেই রুটি খুবই আনন্দ সহকারে খেতে লাগল। আয়ুর্বেদিক মিশ্রিত রস দিয়ে যে রুটি তৈরি করেছিল সেটা রাজুর খুবই পছন্দ হলো। যাক বাবা, আমার প্ল্যানটা সম্পূর্ণরূপে কাজ করেছে। টুনি, প্ল্যান? কিসের প্ল্যানের কথা বলছো? আরে তোমাকে যে সকালবেলা জুসটা দিয়েছিলাম তুমি তো একদমই খেতে পাচ্ছিলে না, তা দিয়ে আমি কিছু মশলা এবং ময়দা অ্যাড করে রুটি তৈরি করেছি। এখন দেখো সেই রুটি তোমার খেতে খুবই ভালো লাগছে। এইটা যদি তুমি নিয়মিত খাও তুমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। বাহ টুনি, তোমার তো অনেক বুদ্ধি দেখছি। তুমি যদি এরকম বুদ্ধিমত্তা নিয়ে বিজনেস করো তাহলে দেখবে অনেক টাকা উপার্জন করতে পারবে। দেখো তুমি যদি অনুমতি দাও তাহলে এই রুটি দিয়ে আমি ব্যবসা শুরু করে দেব। ঠিক আছে টুনি, তুমি যা ব্যবসা করতে চাও করো, তাতে কোনো ব্যাপার না। আমি গ্রামের স্কুলটাকে যে করেই হোক কমপ্লিট করতে চাই। রাজু যখন এই কথা বলল টুনি চড়ুই পাখি মনে মনে অনেক খুশি হলো। তারপর সে ঠেলাগাড়ি করে গমের রুটি তৈরি করতে লাগলো। ওই রুটির স্বাদ গ্রামের লোকের খুবই পছন্দ হলো। যেহেতু রুটির সুস্বাদু ছিল, সমস্ত গ্রামের লোকেরা টুনির কাছ থেকেই ওই আয়ুর্বেদিক রসযুক্ত রুটি খেতে লাগলো। টুনি চড়ুই পাখি কয়েক মাসের মধ্যে বেশ ভালো টাকা উপার্জন করে ফেলল। টুনি যা টাকা উপার্জন করেছিল সমস্ত টাকা সে তার স্বামী রাজু চড়ুই পাখিকে এসে দিল। রুটি বিক্রি করে যা টাকা উপার্জন হলো তা দিয়ে স্কুলটাকে সম্পন্ন করলো। তারপর রাজু এবং মাহি তাদের গ্রামেতে খুব সুন্দর একটা বড় স্কুল খুলল।